নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন রিডিং নিয়ে। আজকেও আবারও নিয়ে এসেছি একটি পাইল রিডিং। তো অবশ্যই চুজ করে নাও তোমরা কোন কার্ডটির সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারছো, সেই কার্ডটি চুজ করো নিজের জন্য। পাইল 1 অ্যান্ড পাইল 2। তো আজকের টপিক হচ্ছে তোমার পার্সন, তুমি যাকে ভালোবাসো সেই মানুষটি কীরকম মানুষ, এবং তার সঙ্গে দেখব যে সেই মানুষটির চোখে তুমি কীরকম। তো চলো, দারুণ খুবই সুন্দর একটি টপিক তো নিয়েছি আজকে। খুবই ভালো লাগবে হয়তো তোমাদের রিডিংটা। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এটি আমার নিউ চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এরকম বিভিন্ন রকমের নতুন নতুন টপিকের ওপরে কিন্তু ভিডিও আসবে, তো অবশ্যই দেখতে থাকো। তো চলো বন্ধুরা, দেখে নেব প্রথমে ফার্স্ট পাইল এটি। তো সেকেন্ড পাইল সরিয়ে রাখছি। আর বলবো যারা যারা তোমরা পার্সোনাল প্রেডিকশন নিতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করো আমার সাথে, অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো। ওকে, প্লিজ কেউ কল করো না, কারণ কল রিসিভ হয় না। হোয়াটসঅ্যাপ করো, অবশ্যই রিপ্লাই পাবে। ওকে, তো চলো বন্ধুরা, দেখে নেব। এই কার্ড থেকেই প্রথমে দেখব যে তোমার ভালোবাসার মানুষটি নিজে কিরকম মানুষ। তো চলো দেখে নিই। কিং অফ ওয়ান্ডস। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ কিন্তু ভীষণ একটি প্র্যাকটিক্যাল পার্সন, ভীষণ একজন প্র্যাকটিক্যাল পার্সন অ্যান্ড লজিক্যাল পার্সন। ওকে, সব কিছু, যে কোনো কিছু লজিক দিয়ে চিন্তা ভাবনা করে প্র্যাকটিক্যালি উনি কোনো ডিসিশন মেকিং করেন বা ডিসিশন নিতে সময় নেন। উনি কিন্তু খুব চটজলদি, হঠাৎ করে কিছু ভেবেই একেবারে নিয়ে নেন না কোনো ডিসিশন, ঠিক আছে? বাট নিজে মানুষ হিসেবে কিন্তু খুবই একটি ভালো মানুষ, এবং কোথাও কিন্তু নিজের সারাউন্ডিংয়ের মানুষগুলো বা নিজের কাছের মানুষগুলির উপরে যথেষ্ট দায়িত্ববান, যথেষ্ট দায়িত্বশীল, এবং উনি নিজের ক্যারিয়ার নিয়ে খুব সচেতন। উনি কিন্তু ক্যারিয়ারটাকে ভীষণ ভালোবাসেন, এবং তার জন্য ক্যারিয়ারটাকে ভালো করে গড়ে তোলার জন্য উনি প্রচুর এফোর্ট দেন এবং দিচ্ছেন। এবং এই মানুষটি, তোমার যে মানুষ, সে কিন্তু তোমাকে সে ভীষণই ভালোবাসার দিক থেকে কিন্তু খুব মজবুতভাবে একটা লাভ তোমার প্রতি রাখবেন। কারণ উনি কিন্তু কোথাও নিজের পার্টনারকে খুব বেশি প্রায়োরিটি দেবেন, এবং প্রচুর আবেগ কিন্তু মনের মধ্যে অবশ্যই আছে। তোমার প্রতি ভালোবাসা, তোমার প্রতি আবেগ তার মধ্যে অবশ্যই আছে, এবং সে তোমাকে প্রচুর লাভ দেবে। বাট ওই যে কোনো কিছু প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করে তবে সিদ্ধান্ত নেবে। দুম করে যে হঠাৎ করে কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে নেবে তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে অনেক কিছুতে কিন্তু তুমি দেখতে পাবে হয়তো তোমার মতের বিরোধিতা করছেন, বা হতে পারে তোমার সঙ্গে কোনো জিনিস নিয়ে প্রবলেম ইস্যু হয়ে গেল, কারণ উনি খুব প্র্যাকটিক্যাল পার্সন। তো সব কিছুতেই যে তোমাকে খুব সাপোর্ট করবে তা নাও হতে পারে, কিন্তু তিনি যেটা নিজে বুঝবেন যে হ্যাঁ, তুমি ধরো কোনো মতামত তার কাছে রেখেছো যে হ্যাঁ এটা তো সঠিক, তাহলে কিন্তু সেটাতে উনি তোমাকে প্রচুর সাপোর্ট করবে ভীষণ। সেই জিনিসটা যদি তুমি নিজে কিছু করতেও চাও তাতে উনিও এফোর্ট দেবেন। ওকে, তো উনি একটু মাথা দিয়ে সব কিছু বোঝার চেষ্টা করেন, কিন্তু মানুষ হিসেবে খুবই ভালো মানুষ। ক্যারিয়ারের দিক থেকে প্রচুর ভালো জায়গা করে নেবেন, এবং কোথাও নিজের পার্টনারকে খুব বেশি উনি কিন্তু সাপোর্ট বলো, নিজের পার্টনারকে নিজের সে কিন্তু ভীষণভাবে তাকে ভালোবাসা এবং তার পাশে থাকা সবটা করবেন। উনি কিন্তু তোমাকে প্রচুর ভালোবাসবেন। কিং অফ ওয়ান্ডস, উনি প্রচুর একজন পারফেক্ট পার্সন। ওকে, তো চলো বন্ধুরা, তাহলে এবারে দেখব যে উনি তোমাকে কোন চোখে দেখেন, কি চোখে তোমাকে দেখে। দেখে নেব ওনার চোখে তুমি কিরকম, দেখে নেব ওনার চোখে তুমি কিরকম, ওনার চোখে তুমি কিরকম, ওনার চোখে তুমি কিরকম মানুষ, ওনার চোখে তুমি কিরকম মানুষ। দেখি ওনার চোখে তুমি কিরকম মানুষ। দুটি কার্ড নিয়েছি। বটম ডেক নাইট অফ কাপস। ওরে বাবা, তো ভীষণ ভালোবাসা। দেখো 2 of Cups,
অ্যান্ড দ্য 4 অফ প্যান্টিকলস, উনি তোমাকে প্রচুর ভালোবাসেন। এক হচ্ছে পিওর লাভ, তোমার জন্য কোথাও পিওর লাভ আছে, এবং উনি কিন্তু তোমাকে নিজের জীবনের পারফেক্ট পার্টনার হিসেবে দেখেন। উনি কিন্তু এটাই ভাবেন যে ওনার জীবনে যদি ওনার রানী হতে কেউ পারেন তাহলে কিন্তু সেটা তুমি। মানে আমি কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং করছি না, তবুও কথাগুলো তো এইভাবে এসেই যাচ্ছে। তো সেক্ষেত্রে উনি কিন্তু ভীষণভাবে কিন্তু উনি তোমাকে মানে সাপোর্ট দিতে চান, লাইফে তোমার পাশে থাকতে চান, তোমাকে প্রচুর ভালোবাসায় আগলে রাখতে চান, এবং তার চোখে কিন্তু তুমি একজন খুব পিওর পার্সন এবং পারফেক্ট পার্সন। এবং তোমার ড্রেসিং সেন্স বলো, তোমার তোমার মানে জামা কাপড় বা তুমি যে অর্নামেন্টস ব্যবহার করো সেগুলো ভীষণভাবে উনি পছন্দ করেন। তোমার মধ্যে যে, এবং উনি কিন্তু এটাই ভাবেন যে তুমি খুব লয়াল পার্সন, তুমি খুব লয়াল পার্সন, এবং কিন্তু তুমি ক্যারিয়ারের দিক থেকেও ভীষণ কিন্তু নিজের ক্যারিয়ারে প্রচুর এফোর্ট দাও, এবং সেটা কিন্তু উনিও পছন্দ করেন। এবং উনি বোঝেন যে তুমি হয়তো মানে তুমি তোমার জায়গায় প্রচুর হয়তো কোনো মহান মানুষ বা হতে পারে ক্যারিয়ারের দিক থেকে খুব ভালো জায়গায় আছো, তো সেগুলোও কিন্তু উনি খুব পছন্দ করছেন, এবং সত্যি তোমার প্রতি তার একটা রিয়েল লাভ আছে, এবং উনি কোথাও এটা বোঝেন যে তুমিও তাকে খুব ভালোবাসো, এটা কিন্তু উনি বোঝেন। বাট হয়তো সব ক্ষেত্রে উনি তোমার কাছে এক্সপ্রেস করেন না, কারণ 4 অফ প্যান্টিকলস আছে, বাট উনি কিন্তু বাসেন, তোমাকে প্রচুর ভালোবাসেন। এবং তোমাকে ওই যে বললাম, উনি কোথাও এটাই ভাবছেন জীবনে যদি কোনো মানুষকে আমার জীবনে স্থায়ীভাবে নিয়ে আসতে চাই তাহলে সেটা তুমি, আমি আর অন্য কারোর কথা ভাবতেই পারছি না। তো প্রচুর প্রচুর একটা রিয়েল লাভেরও জায়গা আছে বন্ধুরা। তো দারুণ লাগলো, অবশ্যই ক্লেম করো রিডিংটা। তো চলো চলে যাচ্ছি এবারে সেকেন্ড পাইলে, সেকেন্ড পাইল হচ্ছে এটি। ওকে, চলো দেখে নি এবারে। আজকের টপিক নিশ্চয়ই তুমি জানো যে তোমার মানুষ নিজে কিরকম মানুষ, এবং সেই মানুষটির মধ্যে কতটা মানে কতটা লয়াল ব্যাপার আছে, কতটা পারফেক্ট পার্সন, সবটা দেখবো তোমার মানুষটি কিরকম মানুষ। চলো দেখি। 7 অফ ওয়ান্ডস, বন্ধুরা তোমার মানুষটি কিন্তু এক হচ্ছে খুব মানে সংঘর্ষ নিয়ে চলেছেন পিছনেও, এবং আগামীতেও উনি সংঘর্ষ করতে রাজি আছেন। লড়াইটাকে উনি কিন্তু গিভ আপ করতে চান না। উনি কিন্তু মানে একটাই কথা, উনি কিন্তু অনেক লড়াই হয়তো পিছনে করেছেন, অ্যান্ড তিনি আগামীতেও লড়াই করতে রাজি আছে। উনি ছেড়ে দেওয়ার পাত্র নয়, যে কোনো টপিককে উনি ছেড়ে দিতে চান না। মানে হয়তো সেই টপিকটা বা যে কোনো বিষয় বা যে কোনো সাবজেক্ট উনি চাইছেন, করতে চাইছেন, পেতে চাইছেন, কিন্তু হচ্ছে না, পাচ্ছেন না, মানে করে উঠতে পারছেন না, কিন্তু রিপিটেডলি উনি তার ওপরে এফোর্ট দিতে থাকেন। উনি কিন্তু গিভ আপ করেন না, উনি সরে যান না, উনি কিন্তু সরে যাওয়ার মানুষ নন, উনি ফাইটার, উনি জাস্ট ফাইটার। ওনার মধ্যে যথেষ্ট একটা ফাইটিংয়ের ব্যাপার আছে, এবং উনি ফাইট করতে রাজি। এবং কোথাও আমার এটাই ইনটিউশন আসছে, হয়তো তোমার সঙ্গে যে সম্পর্কটা তার মধ্যেও প্রচুর ফাইট আছে, প্রচুর লড়াই আছে, প্রচুর স্ট্রাগল আছে, বাট উনি কিন্তু ছেড়ে দিতে রাজি নন। উনি বলছেন, ওনার মনের মধ্যে এটাই চলছে যে আমি রাজি আছি, আমি লড়াই করতে রাজি আছি, তবু কিন্তু আমি তোমাকে ছেড়ে দিতে চাই না, তোমার সঙ্গে রিলেশনটাকে আমি ছেড়ে দেব না, তোমাকে আমার চাই। তো কোথাও কিন্তু মানুষটির মধ্যে মানে অনেকটা মানে তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা আছে, এবং সেই পাওয়াটার জন্য, সেই প্রাপ্তিটার জন্য নিজে এফোর্টও দিতে চান, লড়াইও করতে চান। উনি কোনো স্থানকে ছেড়ে দিতে চাইছেন না। ওকে, তো মানুষ হিসেবে আমি বলবো ওকে, খুব ভালো মানুষ। যে মানুষ মানে কোথাও কিন্তু দেখো কারোর প্রতি বা তোমার প্রতি কোনো ক্ষতিরও কোনো টেন্ডেন্সি নেই, উনি কিন্তু কোথাও অর্জন করতে চাইছেন, নিজে লড়াই করে, নিজের কোয়ালিটিস দিয়ে উনি মানে নিজে অর্জন করতে চাইছেন জিনিসটাকে বা তোমাকে। তো সেক্ষেত্রে উনি কিন্তু কোথাও খুবই পিওর পার্সন, এবং যেরকম বললাম উনি ফাইটার, উনি লড়াই করে যে কোনো জিনিসকে অর্জন করে নিতে পারেন, জানেন, এবং উনি সেটাই করতে চান। এবং এটাই আমার ইনটিউশন আসছে তোমার ক্ষেত্রেও, তোমার সঙ্গেও যে সম্পর্ক তার মধ্যে কিন্তু উনি লড়াই দেখছেন, কিন্তু উনি ছেড়ে দেবেন না, উনি এগিয়ে যাবেন, উনি সেই লড়াই নিয়েই এগিয়ে যেতে চাইছেন। ওকে, তো চলো বন্ধুরা, তাহলে এবারে দেখব যে এই মানুষটি তোমাকে কোন চোখে দেখেন,
তোমাকে কতটা উনি পিওরলি লাভ করেন সবটা দেখবো। চলো দেখে নি যে উনি তোমাকে কোন চোখে দেখেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে কোন চোখে দেখেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে কোন চোখে দেখেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে কোন চোখে দেখেন, কোন চোখে দেখেন। চলো দেখে নি। হারমিট, অ্যাডভাইজার। উনি তোমাকে অ্যাডভাইজারের চোখে দেখেন। তুমি হয়তো কোনো অ্যাডভাইজার হতেই পারো নিজে, এবং হতে পারে তোমার মধ্যে প্রচুর জ্ঞান আছে, প্রচুর জ্ঞান, বুঝতে পেরেছো? কিং অফ ওয়ান্ডস, প্রচুর জ্ঞান আছে। উনি এটাই তোমাকে নিয়ে এটাই উনি তোমার প্রতি ওনার এটাই চিন্তা ভাবনা যে তোমার মধ্যে প্রচুর জ্ঞান আছে, তুমি একজন অ্যাডভাইজার, এবং তুমি কিন্তু মানে আগামী দিনে মানে ওনার কোথাও ওনার এটাই উনি ভাবেন যে তুমি ওনাকে প্রচুর সাপোর্ট করবে, তুমি কোথাও ওনার জীবনে আলো বিকিরণ করতেই এসেছো। তো উনি কিন্তু তোমাকে কোথাও একটা পিওর পার্সন হিসেবে দেখছেন। উনি খুব মনের মধ্যে মানে তোমার জন্য খুব পিওরিটি আছে, এবং উনি তোমাকে খুব ভালো মানুষ হিসেবেও দেখছেন, যে তুমি কাইন্ড হার্টেডও পার্সন। উনি কিন্তু তোমাকে ভীষণ ভীষণ অনেকটাই মাথায় বসিয়ে রেখেছেন। ওকে, কিন্তু হতে পারে তিনি কিন্তু বারবার ভয় পান যে তোমার সঙ্গে সম্পর্কটা ভেঙে যাবে না তো। এবং এটা কিন্তু একটা জিনিস ভাবেন যে তুমি হয়তো অনেক কিছু তার কাছে গোপন করে রাখো। এই যে তোমার মধ্যে প্রচুর জ্ঞান আছে, প্রচুর কিছু তুমি জানো, বা তোমার জীবনে হয়তো অনেক কিছু পাস্ট আছে, বা অনেক কিছু বর্তমানেও চলছে, সেগুলো তুমি অনেক কিছু তার কাছ থেকে লুকিয়ে যাও। এটাও কিন্তু উনি ভাবেন যে তুমি অনেক কিছু তার কাছ থেকে লুকিয়ে রেখেছো, এবং উনি না তোমাকে হারিয়ে ফেলার একটা ভয় পান। মানে এই জন্য উনি কিন্তু এই এফোর্টটা থেকে বেরোতে চাইছেন না। উনি বারবার ভাবছেন আমি কিন্তু তোমাকে হারিয়ে ফেলতে পারি হয়তো, কারণ এই যে হারমিট, উনি তোমাকে প্রচুর কোনো মানে বড় মানুষ, বড় জ্ঞানী গুণী কাইন্ড হার্টেড এবং বড় মানুষ হিসেবে দেখছেন। তো সেখান থেকে উনি এটাই ভাবছেন তোমার জীবনে হয়তো কিং অফ ওয়ান্ডস বেটার অপশন আসতে পারে। তো সেই জন্যই উনি কোথাও তোমার প্রতি এফোর্টটা উনি দিতে চান, এবং তোমাকে হারিয়ে ফেলার ভয় কিন্তু ওনাকে সব সময় কুড়ে কুড়ে খাচ্ছে। তো উনি তোমাকে কোথাও বলবো যে হ্যাঁ, তোমার প্রতি ওনার কিন্তু একটা পিওর লাভ আছে। সেই জন্যই উনি কিন্তু সম্পর্কটাকে প্রচুর এফোর্ট দিচ্ছেন বা দিতে চাইছেন, লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, লড়াই থেকে সরে যেতে চাইছেন না। তো খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো রিডিংটা আজকে। অবশ্যই ক্লেম করো রিডিংটা, অবশ্যই সবাই থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো। তো আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।